তো বন্ধুরা, এখন পৌনে 7টা বাজে, সব স্কুলের গাড়ি যাচ্ছে আর মেয়েকে আমি টিউশনিতে রেখে ফিরছি। আর এটা নদী, এটা ব্রিজের উপর দিয়ে হেঁটে আসছি আর কি আমি একা একাই। তোমাদের দাদাভাই এসে আবার মেয়েকে নিয়ে যাবে। স্যারের বাড়ি একটু ভিতরে, হেঁটে হেঁটেই যেতে হয়, গাড়ি যায় না। তারপরে দেখো চলে এসেছি স্যান্ডেল রোড। আসানসোলে এটা স্যান্ডেল রোড বলে এটাকে, আর জিটি রোড বলে ওই বাজারের ওটাকে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো মেয়েকে টিউশনিতে রেখে তারপরে যে ঘরে এলাম। এখন বাজে পৌনে 8টা, আর বেরিয়েছি পৌনে 7টায়। তো বুধবার করে যেতে হয়, আর বৃহস্পতিবার আর রবিবার করে স্যার ঘরে আসে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো দেখো, এই যে পুরো ঘেমে গেছি একদম, এত গরম, মেঘলা মেঘলা আকাশ, ভ্যাপসানো গরম। কালকে রাতে বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু গরম কমেনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো শাড়ি চেঞ্জ করে ঘরটার ঝাড় দিয়ে তারপরে বন্ধুরা চলে এসেছি এই যে এখন রান্নাঘরে। তো এই যে জল আর খেজুরটা খেয়ে নেবো, শরীরে একটু এনার্জি নিয়ে আসি আর কি। জল আর খেজুর খেয়ে তারপরে রান্নায় লেগে যাব। তো দেখো জল খেজুর খাওয়া হয়ে গেছে, এখন এই যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দেবো। তো দেখো এই যে হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিলাম, এদিকে ভাত হতে থাক, ওইদিকে ডাল চাপাবো। তো একটু দেরি হয়ে গেছে রান্না চাপাতে, তো একবারে চাপালাম ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। এখন মুসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। তো আমার ডাল হয়ে গেল, নামিয়ে নিলাম। আর বন্ধুরা সবজি দিতে আজকে ভুলে গেছি, পরে মনে পড়েছে যখন ডালটা নামাচ্ছি তখন মনে পড়েছে যে আজকে তো সবজি দেইনি ডালে। তো যাই হোক, তারপরে যে চা করে নিলাম, এখন খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। আবার এই যে উচ্ছে ভাজা করব। তো উচ্ছেটা এত তেতো, এরকম আমি কোনো দিনই করি না। আজকে একটু সেদ্ধ করে নিয়ে লবণ দিয়ে ফেলে জলটাকে, তারপরে যে আবার ভাজা চাপালাম। জানি না কেন এই বর্ষার উচ্ছে বলে এত তেতো হয়েছে কিনা। আমি কিন্তু কোনো দিন এই প্রসেস করি না। ইউটিউবে দেখি অনেক বন্ধুরা এরকম রান্না করে। উচ্ছে ভাজা চাপিয়ে দিলাম, তারপরে দেখো পটল পোস্ত করব। এখন পটলটা কেটে নিচ্ছি, আর পটলটাও শুকিয়ে যাচ্ছে। ফ্রিজে থাকলে পটল বেশি শুকিয়ে যায় মনে হচ্ছে। তো এই যে ইসে আর হচ্ছে না, লাস্টে বটি দিয়েই ছুলে নিচ্ছি। তো পটল কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এই যে এখন চাপাবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম গোটা ধনে আর কালো জিরে, তারপরে একটু আদা গ্রেট করে দেব, তারপরে পটলটা দিয়ে দেবো। তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব পটলটা।
তো দেখো বন্ধুরা, পটলটা কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন ওই যে পোস্ত মিহি করে বেটে নিয়েছি, তো এই যে পোস্তটা দিয়ে দিলাম। তো ঢেকে দিয়ে ভালো করে পোস্তটা একটু মাখা মাখা হয়ে যাবে, তখন একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে আমার পটল পোস্ত। তো দেখো কি রান্না করলাম, পটল পোস্ত, উচ্ছে ভাজা আর ডাল। তো দেখো তোমাদের দাদা ভাই এখন বেরোচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, স্কুলে পরীক্ষা আছে, যেতেই হবে। দেখো এত বৃষ্টি হচ্ছে, প্যান্ট বললাম প্যান্ট গুটিয়ে নাও, ছাতা আছে তবুও। পরে বললো যে দুপুরে ফোন করেছিল, বললো যে পুরো যে প্যান্ট ভিজে, জামা ভিজে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 10:30। তো তোমাদের দাদা ভাই বেরোলো, ভিজে ভিজে বেরোলো, বাইরে বৃষ্টি হচ্ছে, স্কুলে পরীক্ষা আছে, যেতেই হবে। প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে শরীরটা তেমন একটু ভালো নেই, কেমন যেন একটু মাথা ঘুরছিল, তো শুয়েছিলাম। আবার তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম, রান্নাও করলাম। তো এখনও কিছু খাইনি, শুধু চা খেয়েছি। আর মেয়েকেও কিছু খেতে দেইনি, দেখি কি খায়, দেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:30। তো এখন একটু ভালো লাগছে, মাথাটা শুধু মাথা ঘুরছিল। তো আমার তো পন্ডেলাইস আছে, আবার কানেরও সমস্যা আছে, কানের থেকেও মাথা ঘোরে, আবার পন্ডেলাইস থেকেও মাথা ঘোরে। তো এখন জল আসেনি, এখনও জল নিতে পারিনি। আর মাসি এসেছিল, মাসি ঘর মুছে চলে গেছে, আর জামা কাপড় ভিজাইনি আজকে। তো কখন জল আসবে কে যেন, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো জল চান করব, পুজো দেবো। তো বন্ধুরা একটু ছাদে যাব, ফুল আছে কিনা দেখি। তো চলো তো যাই ছাদে। তো বন্ধুরা বেশি ফুল ফোটেনি আজকে, আর দেখো আকাশের কি অবস্থা, আকাশ মেঘলা। তো বেশি ফুল নেই, 3-4টে ফুল হয়েছে ছাদে, একটা আবার পড়ে গেল নিচে, তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে শিউলি ফুল ভাগনা বউ নিয়ে এসেছিলো, তো দিয়ে গেল। আমি তো যেতে পারিনি, আর কি তেমন ফুল ফোটে না, ওর জন্য যাই না। তো আজকে দেখছি শিউলি ফুল নিয়ে এসছে। আজকে প্রথম ঠাকুরকে শিউলি ফুল দিয়ে পুজো দিলাম। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এখন জল এসছে এই 2টোর সময়, তো পাইপ লাগিয়ে দিয়েছি। আর খেয়ে নিয়েছি আগেই, তোমাদের দাদাভাই যাওয়ার পরেই খেয়ে নিয়েছি, খেয়ে একটা ওষুধ খেলাম। তো এখন আর খাবো না। তো এখন এই জল নিয়ে, খাবারের জল নিয়ে একটু শোবো। তারপর আবার তো 5টার সময় মেয়েকে টিউশনিতে নিয়ে যাওয়ার আছে, তো নিয়ে যাব। তো বন্ধুরা আবার পরে আসছি। দেখো পাইপ লাগিয়ে দিয়েছি।
তো এখন চলে এলাম বন্ধুরা, সন্ধ্যার সময় প্রার্থনা করলাম। তো এখন ঘরে ঘরে ধূপ ধুনো দেখাচ্ছি, আমি একাই প্রার্থনা করলাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা করলাম আমি একাই, তোমাদের দাদাভাই নেই। তো এখন বাজে 6টা 15। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে টিউশনিতে গেছে, আমি আর গেলাম না। আমার তো মাথাটা তেমন ঘুরছে, পুরোটা ঠিক হয়নি। সকাল থেকে একটু ভালো আছি, কিন্তু এখনও কেমন যেন টাল মারে। আমার তো ঘাড়ের প্রবলেম আছে, কানের প্রবলেম, এখন কোনটার থেকে যে মাথা ঘুরছে বলতেই পারছি না। তো এখন ওই যে টিফিন করব, আর তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়েই আসবে, কারণ ওই বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওখানে কেউ তেমন আসেনি, বলছে অল্প একটু পরিয়ে ছেড়ে দেবো। তাই আমি বলছি ঠিক আছে, থেকে নিয়ে চলে আসো। স্কুল থেকে এসে আর জামা চেঞ্জ করেনি, ওই জামা পরেই গেছে, এসে আবার ফ্রেশ হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ঘুগনি করব। তো এই যে আলু আর এই যে মটর ভিজিয়েছিলাম সকালে, তো এখন প্রেসারে সেদ্ধ করে নেব, 2-3টে সিটিতে নেব। তো দেখো বন্ধুরা, এই যে লঙ্কা বেটে নিয়েছি, আদা লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হিং দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি ঘুগনি করতে। তো এই যে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব, আর আদা লঙ্কা বেটেছি সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদার সেন্ট বেরিয়ে গেছে। তারপরে দেখো এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়েছিলাম হিং দিয়ে, তো সেটাই যে দিয়ে দিলাম। ভালো করে কষানোর পর একটু চিনি দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে টমেটোর দিলাম। টমেটোর দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এই যে মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এখন লবণ আর গরম জল দিয়ে ফুটতে দেব। তো আমার ঘুগনিটা ফুটে গেছে। তো এই যে এখন গরম মশলা দিয়ে দিলাম, তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আমার ঘুগনি। তো দেখো বন্ধুরা, এই যে ঘুগনি করেছি, তো তোমাদের দাদা ভাইকে মেয়েকে এই যে খেতে দিলাম। ওরা টিউশনি থেকে চলে এসছে। তো এই যে চাটনি দিয়ে, তেঁতুলের চাটনি দিয়ে ভালো খায়, দুজনকেই দিলাম। হ্যালো বন্ধুরা, তো এখন রান্না করতে যাব। এখন বাজে 9:30। তো ভিডিওটা এডিটিং করলাম, আর টিফিন তো খেলো, ঘুগনি করলাম, সবাই টিফিন খেয়েছে ঘুগনি। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করি, সঙ্গে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি। তো দেখো কত বাসন, এগুলো ধোবো, তারপরে ভাত চাপাবো। চলে গিয়েছিলাম ভিডিও এডিটিং করতে। যে বন্ধুরা আমার পরিবারে নতুন এসছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আর আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব, তোমরা একটু ফুল ওয়াশ করে ভিডিও দেখার অনুরোধ রইল। কারণ আমি যদি কারো ভিডিও দেখি, আমি ফুল ওয়াশ করার চেষ্টা করি। যদি কাজের মাঝে নাও পারি, তবু আমি অন করে রেখে দেই। তো বন্ধুরা, আমি আশা করব তোমরাও আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করবে। তো বন্ধুরা, তোমরা ভুলে যাও একটা লাইক দিতে। তো প্রথমেই লাইকটা দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করবে। তো সোয়াবিনটা ভেজে তুলে নিলাম। তো গাঠি কচু আর সোয়াবিন দিয়ে তরকারি হবে, আলু দিয়ে। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো গাঠি কচু আলু ভালো করে ছুলে নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু শুকনো লঙ্কা দিলাম আজকে। তো ওই যে জল দিয়ে দিলাম, সোয়াবিনটাও দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটে উঠেছে। এখন জিরে আর ধনে ভেজে তুলে রেখেছিলাম শিলনোড়ায়, তো বেটে দিয়ে দিলাম। তো যে দেখো আমার গাঠি কচুর তরকারিটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর সকালের এই পটল পোস্ত আর উচ্ছে ভাজা ছিল। হ্যালো বন্ধুরা, তো কালকে বাজার করলাম, তো আর দেখানো হয়নি তোমাদেরকে। তো কি কি বাজার করলাম, আর সেই আগে কিনেছিলাম কসমেটিক, সেটাও দেখানো হয়নি। তো যে দেখো জামা কিনেছি, এই একটা জামা, তো ভাসুরের নাতনি, আমাদের নাতনি, এটা ছোট, দুটো মেয়ের। তো এটা ছোটটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা। আর একটা বড় নাতনির, এটা উপরের। আর এটা নিচে, এটা লং স্কার্ট না কি বলে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। এই দেখো, এই দেখো, আর একটা শাড়ি, এই যে মাসির জন্য, আমার হেল্প করে দেয় ওই মাসির জন্য এটা। তো দেখো, এই যে আগে কিনেছিলাম এই কসমেটিক, আমি এই সুমিজের এটাই ব্যবহার করি। তো এই ক্রিমটা অ্যান্টি রিঙ্কেল, এটা আমি নেই, তোমরা তো জানোই। এটা আমি আবার ইয়ের জন্য কিন্তু দেখাচ্ছি না বন্ধুরা, এমনি আমি ব্যবহার করি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এই তেলটা অ্যান্টি রিঙ্কেলের, এই যে একটা সিঁদুর এনেছি কেয়া সেটের, আর টিপের পাতা, আর এই যে ক্লিপ, আর সেফটি পিন, এইগুলো কিনেছি। তো বন্ধুরা, আজ ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।